আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। সম্মানিত দর্শক, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা নিয়ে আসছি, বিষয়টা হলো ঋণ করে কোরবানি দেওয়া অথবা দিতে না পারার কারণে নিজেকে অপমান বোধ করা, নিজেকে অসহায় মনে করা, নিজেকে দুঃখী মানুষ মনে করা আমার এই আলোচনার উপাদ্য। সম্মানিত দর্শক, কোরবানি একটি বিশাল ইবাদত। আল্লাহ পাক নামাজের পাশাপাশি যাকাতের কথা বলেছেন, কিন্তু আমরা প্রতিনিয়ত নামাজ পড়তে পারি দাঁড়িয়ে, যদি দাঁড়িয়ে পড়তে না পারি এটা আল্লাহর হুকুম। বসে পড়তে পারলে, বসে যদি পড়তে না পারি শুয়ে পড়তে হবে, শুয়ে না পড়তে পারলে ইশারায় পড়ব। যদি জ্ঞান না থাকে হয়তো আল্লাহ মাফ করে দিবে। তেমনি এবার জাকাত তো হলে এমন, যদি আল্লাহ পাক আমাকে রিজিক দেয় এবং আমাকে বাড়তি কিছু দিয়ে থাকে, ওটার উপরে জাকাত আসবে। ওই জাকাতটা আমাকে প্রদান করতে হবে। আমার তৌফিক থাকলে আমি জাকাত দেব, যদি তৌফিক না থাকে তাহলে আমি জাকাত দেব না। এটি হলো সঠিক কথা। ঠিক কোরবানিটাও এমন, যদি আল্লাহ আমাকে তৌফিক দেয় আমি দেব, না দিতে পারলে এটা কোনো আল্লাহর হুকুম না। কারণ যখনই আল্লাহ হুকুম করেছে তখনই আল্লাহ যখন আমাকে তৌফিক দেবে, আমি যদি না দেই তাহলে হুকুমের এটা বেরখেলাপ হয়ে যাবে, তখনই এটা ইবাদতের কঠিন একটা বাধাগ্রস্ত হয়ে যাবে। কিন্তু যখন আমাকে আল্লাহ তৌফিক দিবেন না তখন আমি এটা দিতে পারবো না। এটাই স্বাভাবিক, এটাই আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের নীলা খেলা, আল্লাহ পাকের ইমান পরীক্ষা। সামর্থ্য আছে দেইনি, আবার সামর্থ্য নাই দিতে পারি নেই। এই দুইয়ের মাঝে একটা ইমানের পরীক্ষা বিশাল। আমাদের দেশে বর্তমানে যে অবস্থা দেখা দিয়েছে কোরবানি নিয়ে, যে কে কত বড় দামের কত বড় গরু দিতে পারবে এটা নিয়ে প্রতিযোগিতা চলে। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে, যদি দিতে না পারে নিজেকে অপমান মনে করে, নিজেকে হতাশা মনে করে, নিজেকে অসহায় মনে করে। সে এমন হতাশা হয়ে যায় একদিনের জন্য যে তাকে কিছু একটা করতে হবে। তখন সে কি করে? সে ঋণ করে সুদে টাকা এনে সে কোরবানি দেয়, অপমানকে ঠেকানোর জন্য, হতাশাকে ঠেকানোর জন্য, এবং আত্মীয় স্বজনের কাছে সে যেন বড় থাকে। সম্মানিত দর্শক, বর্তমান যে জামানায় এসে আমরা পড়েছি, আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে আমরা এই কাজটা করি না। আমরা করি নিজের আত্মমর্যাদাকে রক্ষা করার জন্য কোরবানি দিচ্ছি। এই যে দিতে পারিনি, এটা আল্লাহ পাক আমার ইমান পরীক্ষা করতেছে। আমি কোরবানি দিতে পারি নাই মানে আমার তৌফিক নাই, এটা দেশবাসী জানবে, শুনবে যে আমার তৌফিক নেই, এটাই প্রকাশ হবে। কিন্তু এটাকে আমরা কি করছি? আল্লাহ আমাকে মানে ইমান পরীক্ষা করার জন্য আমাকে অসহায় করেছে, আমাকে নিঃস্ব করেছে যেন দিতে না পারি। আর আমি ধৈর্য ধারণ করতে পারি, যেহেতু আল্লাহ পাক বলছে তোমরা, আমি ধৈর্যকারীদের সাথে আছি। তাহলে আমার ধৈর্য ধরলাম না, আল্লাহর এই যে ইমান পরীক্ষাটাও দিলাম না, নিজের অপমান ঠেকানোর জন্য আমি ঋণ করে সুদ করে আমি এটাকে ট্যাকেল দিচ্ছি, ঠেক দিচ্ছি। এটা কিন্তু বিশাল মাপের গুনাহ। আমি ধনী হব, গরিব হব, অসহায় হব, সহায় হব, দান নেব, দান দিব, এটা তো আল্লাহ পাকের নীলা খেলা, এটা তো আল্লাহ পাকের নীলা খেলা। এটা নিয়ে তো কোনো জবরদস্তি করা যাবে না, এটার উপরে কোনো পাওয়ার খাটানো যাবে না। পাওয়ার খাটানো তো আমার বিশাল একটা কবিরা গুনাহ। কারণ আমাকে আল্লাহ যে অবস্থা রেখেছে সে অবস্থা শুকরিয়া আদায় করতে হবে। এই বছর আমি দিতে পারি নাই, আমি আগামী বছর দেবো ইনশাল্লাহ। এবছরে এক ভাগ দিয়েছি, আগামী বছর একে দেবো, আরও বেশি দামের দেবো। আবার এবছর দিতে পেরেছি, আগামী বছর আল্লাহ পাক যদি তৌফিক না দেয় আমি দিতে পারবো না। এটাই তো আল্লাহ পাকের ইমান পরীক্ষা। এই জন্য আমরা যদি পরীক্ষা উত্তীর্ণ হতে না পারি, আর আমরা যদি এই ঋণ করে সুদ করে আমরা যদি এই কোরবানি দেই, এটা আমরা গুনাহগার হয়ে যাব এবং নিজেরা হতাশাগ্রস্ত হব, ঋণগ্রস্ত হয়ে বিপদগ্রস্ত হয়ে যাব। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আমরা এই প্রতিযোগিতায় যাব না। আমরা যাব আল্লাহ পাক যখন যে অবস্থা রাখবে সেই অবস্থায় আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক আবার পরের অবস্থা আমাদেরকে বাড়িয়ে দেবে। আমরা ভালো কিছু আল্লাহর রাস্তায় কোরবানি দিতে পারবো, আল্লাহর এই বিশাল কোরবানির মাধ্যমে আল্লাহর এই নৈকট্য লাভ আদায় করতে পারবো।
এই হতাশাটা থেকে আমাদেরকে উত্তরণ হইতে হলে 1 নম্বরে ঋণ করা যাবে না, সুদের টাকা আনা যাবে না, এবং ধৈর্য ধারণ করতে হবে এবং সবর করতে হবে। এটার উসিলা আল্লাহ আমাদেরকে মুক্তি দেবে। আর এই ধৈর্যের যে আমলটা, এই স্যাক্রিফাইসের যে আমলটা, এটা আপনাকে মেনে নিতে পারলে আপনি সওয়াব হবেন। এই জন্য প্রতিযোগিতা করবেন না, দিতে না পারার কারণে হতাশাবোধ করবেন না, অপমান মনে করবেন না। এই অপমান করাটা এটা আল্লাহকে জানান যে আল্লাহ আমি মানে দিতে পারি নাই, আমি আল্লাহ নিশ্চয়, আল্লাহ আপনি আমাকে তৌফিক দেন। এই হতাশা থেকে উত্তোলন হইতে হইলে, এই হতাশা থেকে উত্তরণ হইতে হইলে একটাই উপায় আছে, মুক্তির উপায় একটাই, আল্লাহর কাছে সাহায্য চাওয়া। আল্লাহর কাছে সাহায্য চাইবেন যে আল্লাহ আগামী বছর আমি দিতে পারি, এবছর দিতে পারি নেই, আমি আপনার এই ইবাদতটা করতে চাই, কোরবানির মাধ্যমে আমাকে তৌফিক দেন। এই জন্য ধৈর্য ধারণ করবেন এবং আল্লাহর কাছে সাহায্য চাইবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।